আমি আব্দুল কায়ুম এএনআই এন্টারটেইনমেন্ট গোপালগঞ্জের পক্ষ থেকে তোমাদের সবাইকে আবারও স্বাগতম, যেখানে তোমরা খুব সহজে সৃজনশীল এবং গণিত মূল বইয়ের প্রতিটি পৃষ্ঠা থেকে প্রতিটি অঙ্ক শিখে থাকো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। তোমরা ঝটপট করে বের করে গণিত মূল বইয়ের 120 পৃষ্ঠা বের করো। এখানে তোমরা দেখতে পাবে আয়তন পরিমাপের জন্য আরও একটি একক রয়েছে, কিলো, হেক্টর, ডেকা, লিটার, ডেসি, সেন্টি, মিলি। এই যে এককগুলো আছে, এছাড়াও আরও নতুন একটা একক দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ঘন সেন্টিমিটার। তোমরা এখানে আমি তোমাদেরকে একটু উদাহরণের মাধ্যমে বোঝাই। 1000 ঘন সেন্টিমিটার, 1000 ঘন সেন্টিমিটার সমান সমান 1 লিটার। আমি ঘন সেন্টিমিটার এই সম্পর্কে মোটামুটি একটা উদাহরণ পেশ করছি, লক্ষ্য করো তোমরা। আমি একটা বক্স আঁকবো, বক্সের মনে করো এইটা দৈর্ঘ্য, দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। এইটা হচ্ছিল মনে করো প্রস্থ। প্রস্থ আমরা ধরবো 4 সেন্টিমিটার। তো দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, প্রস্থ 4 সেন্টিমিটার। এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে কি হয়? দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ সেন্টিমিটার, অর্থাৎ 4 গুণ 8 বর্গ সেন্টিমিটার। তো আমি উদাহরণ দিচ্ছি ঘন সেন্টিমিটার। ঘন সেন্টিমিটার উদাহরণটা কেমন? এখানে একটা উচ্চতা থাকবে, এইটা হচ্ছে উচ্চতা। এইটা উচ্চতা। উচ্চতা মনে করি এখানে 3 সেন্টিমিটার। উচ্চতা 3 সেন্টিমিটার। তাহলে আমরা যদি দৈর্ঘ্য গুণ প্রস্থ দেই তাহলে হচ্ছে বর্গ সেন্টিমিটার। এখানে যখন আমরা উচ্চতা 3 সেন্টিমিটার গুণ দেব তাহলে আমাদের হবে ঘন সেন্টিমিটার। তাহলে এইটাকে আমরা গুণ দিলে কত হবে? এটাকে যদি আমরা 4 এটা 32, 32 গুণ 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 96 ঘন সেন্টিমিটার। ঘন সেন্টিমিটার 96 ঘন সেন্টিমিটার আমরা পেয়ে গেছি। তার মানে আবারও আমি তোমাদেরকে বলছি, দৈর্ঘ্য এবং প্রস্থ যখন আমরা দুইটা গুণ দেব তাহলে হবে বর্গ সেন্টিমিটার। এই বর্গ সেন্টিমিটারের সাথে যখন আমরা উচ্চতাটাকেও গুণ দেব তাহলে অলরেডি ঘন সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে আমরা এটাকে কিন্তু বের করে ফেলছি যে 96 ঘন সেন্টিমিটার। এই বক্সটা 96 ঘন সেন্টিমিটারের একটি বক্স। তো বন্ধুরা, এবার আমরা উদাহরণ দেব, বোর্ড থেকে উদাহরণ দেখব। লক্ষ্য করো, এখানে একটা বক্স আছে যেটার দৈর্ঘ্য, উচ্চতা এবং প্রস্থ সমান। এখানে 10 সেন্টিমিটার হচ্ছে প্রস্থ, এটা এক বাহু হচ্ছে 10 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 10 সেন্টিমিটার, আর আরেক বাহু যেটা প্রস্থ বলো, দৈর্ঘ্য বলো, এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান, অর্থাৎ 10, 10, 10। এই তিনটাকে যখন আমরা গুণ করব তখন পাবো 1000 ঘন সেন্টিমিটার। আর এই 1000 ঘন সেন্টিমিটারের একটা বক্স, এই যে টিনের বক্স বলতে পারো, টিন দিয়ে এই বক্সটা তৈরি করা হয়েছে। এইটা এই যে 1000 ঘন সেন্টিমিটার সমান সমান 1 লিটার। অর্থাৎ তোমাদের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে যে
এটা তো তরল পদার্থ, এর ভিতর আবার মিটার কেন আসলো? মিটার তো দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার। হ্যাঁ বন্ধুরা, এইটাকে যখন আমরা 1000 ঘন সেন্টিমিটার পাবো এই বক্সটাকে, আর এই বক্সের ভিতর যতটুকু দুধ থাকবে অথবা পানি থাকবে, আমরা বলতে পারি এখানে 1 লিটার পানি আছে। তোমরা যখন বাজার থেকে দুধ কিনতে যাবে তখন তুমি একটা বক্স অথবা বোতল নিয়ে যাও, এই টিনের বক্সটা মনে করো তুমি নিয়ে গেছো, এইটা তোমাকে ভরে দিছে, তখন তুমি বলবা যে এইটা যখন আমাকে ভরে দিছো এটা 1 লিটার ধরে এখানে, কারণ এটা এই বাক্সটা হচ্ছে 1 লিটারের। এখন দোকানদার বলে না আমি বিশ্বাস করি না, এটা বড়, এতে বেশি দুধ ধরে, তখন সে মাপে দেখবে যে এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার করে, তাহলে 3টে গুণ করে দেখবে 1000 ঘন সেন্টিমিটার। তবে না ঠিক আছে, 1000 ঘন সেন্টিমিটার যদি বক্সটার মাপ হয় তাহলে এটা 1 লিটারই, এখানে 1 লিটার দুধ ধরে। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারছো। এরপর লক্ষ্য করো এখানে কি আছে, এখানে বলছে কত লিটারে 1 ঘনমিটার হয় তার সহপাঠীদের সাথে আলোচনা করি। তো বন্ধুরা এই অঙ্কটা তোমরা দেখো, 1 ঘনমিটার ওখানে দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 1 মিটার 1 মিটার করে, তাহলে এই 3টেকে আমরা গুণ করলে 1 ঘনমিটার পাই। আর 1 ঘনমিটার সমান সমান ওখানে আমাদের বের করতে হবে যে কত মিটারে 1 ঘনমিটার হয়, কত লিটারে 1 ঘনমিটার হয়, কত লিটারে 1 ঘনমিটার হয় তা আমাদের বের করতে হবে। লক্ষ্য করো এখানে 1 মিটার সমান সমান আমরা জানি 100 সেন্টিমিটার, 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। লক্ষ্য করো এই যে এইটা মিটার, তাই না, এটাকে যদি সেন্টিমিটার তৈরি করি তাহলে 100 সেন্টিমিটার হবে, কারণ 1 মিটার সমান সমান যদি কত ডেসিমিটার একটা শূন্য দিতে হবে, কত সেন্টিমিটার 100 সেন্টিমিটার, তাহলে 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। আমরা 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার এখানে বসিয়ে দিয়েছি। এরপরে এই 1 মিটারে 100 সেন্টিমিটার, 1 মিটারে 100 সেন্টিমিটার, তাহলে এই 3টাকে আমরা গুণ করলে পাবো 10 লক্ষ ঘন সেন্টিমিটার। এই উত্তরটা আমরা পাবো। উত্তরটা যাই হোক, এইটাকে যখন আমরা লিটার বানাবো, এই সেন্টিমিটারকে যখন আমরা লিটার বানাবো বন্ধুরা, তখন আমাদের কি করতে হবে, কারণ আমাদের জানা আছে 1000 ঘন সেন্টিমিটার সমান সমান 1 লিটার, অতএব আমাদের 1000 দিয়ে এইটাকে ভাগ দিতে হবে। আমি এখানে লিখে রাখছি 1000 ঘন সেন্টিমিটার সমান সমান 1 লিটার, তাহলে আমাদেরকে এই সেন্টিমিটারটাকে আমাদের 1000 দিয়ে ভাগ দিতে হবে। যদি আমরা 1000 দিয়ে ভাগ দেই তাহলে আমরা উত্তর পাবো কত, যেহেতু এখানে 3টে শূন্য আছে বাম দিকতে 3 সংখ্যা বামে, এখানে দশমিক দিলে আমরা 1000 পেয়ে যাব, 1000 লিটার। তাহলে 1000 লিটার আমরা পেয়ে গেছি। অতএব 1000 লিটারে 1 ঘনমিটার হয়, যেভাবে ওখানে প্রশ্ন করেছিল আমরা প্রশ্ন উত্তরটা পেয়ে গেছি। এরপরে লক্ষ্য করো বন্ধুরা, এরপরে এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে। তো বন্ধুরা এরপরে লক্ষ্য করো, এক দাগে খালি ঘরের সম্পর্ক প্রতীক আমাদের বসাতে হবে। তার কারণ এখানে আছে 50 লিটার আর এখানে আছে 500 মিলি, কোনটা বড়? তো আমাদের এই সম্পর্ক প্রতীক চিহ্ন দিয়ে দেখাতে হবে কোনটা ছোট কোনটা বড়। তো বন্ধুরা সর্বপ্রথম আমরা এটা নিয়ে আলোচনা করব। এখানে আমাদের আছে লিটার, এখানে আছে মিলিলিটার, তাহলে আমরা কিন্তু কোনটা বড় কোনটা ছোট আমরা নির্ণয় করতে পারি না। আমাদের দুইটা এক একক বানাতে হবে, হয়তো এইটাকে লিটার বানাতে হবে, এটাও লিটার এটাও লিটার, অথবা এইটাকে মিলি বানাতে হবে, তাহলে এটাও মিলি এটাও মিলি, দুইটা এক বানাতে হবে। তো আমরা এই যেই 50 লিটার আছে, 50 লিটারকে আমরা মিলি বানাবো, তাই না, 50 লিটারকে আমরা মিলি বানাবো। দেখো এই লিটারকে যদি আমরা মিলি বানাই তাহলে এই 50কে আমরা কত দিয়ে দেবো, লক্ষ্য করো 50কে আমরা গুণ দেবো, যদি এইটা চাইতো তাহলে 10, এইটা চাইলে 100, এটা চাইলে 1000, 1000 দিয়ে আমরা গুণ দেবো, তাহলে উত্তর কত হবে, 5 আর শূন্যগুলো বসাই দেবো, তাহলে কত হলো
50,000 মিলি, 50,000 মিলি। দেখা যাচ্ছে এইটা হচ্ছে 5,000 মিলি আর এইটা হচ্ছে 50,000 মিলি। এই লিটারকে আমরা মিলি তৈরি করেছি, তাহলে 50,000 মিলি। নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি এইটা বড়। বাস, তারপরে দেখো এত ডেকালিটার আর এখানে আছে কিলি। আমাদের দুইটা একক এক করতে হবে, হয়তো এইটাকে কিলি বানাতে হবে, নয়তো এইটাকে ডেকালিটার বানাতে হবে। তখন আমরা দেখব যে এই যেই কিলি আছে, কিলিকে আমরা ডেকালিটার বানাই। তুমি এটাকেও কিলি বানাতে পারো, যে কোনো একটাকে তুমি বানাও। এটাকে আমরা কিলি বানাই, কারণ দুইটা কিলি লিটার হবে। এটা কিলি আছে, দুইটা ডেকালিটার আমরা বানাবো। এটা আছে 2 কিলি, আমরা এই 2 কিলিকে ডেকালিটার বানাবো, তাহলে দুইটা এক হয়ে যাবে। তো বন্ধুরা, যদি আমরা 2কে এই যে 2 আছে কিলি, এই যে কিলিকে অর্থাৎ কিলোলিটার, 2 কিলোলিটারকে যখন আমরা ডেকালিটার বানাবো, তখন আমাদের এইটা বানালে 10 দ্বিগুণ, এটা বানালে 100 দ্বিগুণ, এটাকে আমরা 100 দ্বিগুণ দেবো। তাহলে আমার উত্তর পাবো কত? 200 ডেকালি। তাহলে আমরা অলরেডি বুঝতে পারছি যে 200 ডেকালি হচ্ছে কম, আর এই যে 6350 ডেকালি হচ্ছে বেশি। অথবা আমরা এই সম্পর্ক প্রতীকটা এদিকে দিতে পারি। তারপর দেখো বন্ধুরা, এখানে আছে 300 লিটার আর এখানে আছে 1 ঘন মিটার, তাই না? 300 লিটার 1 ঘন মিটার, তাহলে বড় কোনটা? আমাদের এই যে লিটার, এই লিটার আছে এখানে 300 লিটার, আর এই যে 1 ঘন মিটার। আমরা যদি 1 ঘন মিটারে কত লিটার হয় এটা বের করি, তাহলে কিন্তু আমরা সহজে পেয়ে যাব। 1 ঘন মিটার সমান আমরা জানি 1000 লিটার। এই যে 1000 লিটার, 1 ঘন মিটার সমান 1000 লিটার। তাহলে এই 300 লিটার ছোট, 1000 লিটার হচ্ছে বড়। হ্যাঁ, এরপরে বন্ধুরা আমার, তোমরা লক্ষ্য করো এখানে যে প্রশ্নগুলো আছে, যোগ বিয়োগ করে উত্তরটি বন্ধনীতে দেওয়া এককে প্রকাশ করি। এইটা আমরা এর পরবর্তী ভিডিওতে করব। এখন যে ভিডিওটি করছে এটা হচ্ছে 12 নম্বর ভিডিও, অর্থাৎ পার্ট 12। আমরা 13 নম্বর পার্টে আমরা এই ভিডিওটা করব। অতএব আমরা এই ভিডিওটা করলে আমাদের ভিডিওটা বড় হয়ে যাবে, যার কারণে আমরা এইটা দিয়েই সেরে দেবো অঙ্কটা। একটি পাত্রে 250 মিলি কমলার জুস আছে। আমরা এরূপ 40টি পাত্র কিনলে তাতে কত লিটার জুস পাবো? খুবই সহজ, লক্ষ্য করো। একটি পাত্রে জুস রয়েছে 250 মিলি, অতএব 40টি পাত্রে জুস রয়েছে। যেহেতু 40টি পাত্রে জুস বাড়বে, জুসের পরিমাণ বেশি হবে, সেটা আমরা গুণ দিতে পারি। আমরা গুণ দিয়ে পাচ্ছি, এইটা পাচ্ছি, এত মিলি আমরা পাচ্ছি। তো বন্ধুরা, এখানে তো মিলি চাই নাই, এখানে চাইছে কত লিটার জুস পাবো। তাহলে এই মিলিকে আমরা লিটারে প্রকাশ করব। তোমরা লক্ষ্য করো, এই মিলিকে যদি আমরা সেন্টি বানাই 10 দিয়ে ভাগ দেবো, এটা ডেসি বানালে 100 দিয়ে, যেহেতু লিটার আছে তো 1000 দিয়ে আমরা এটাকে ভাগ দেবো। 1000 দিয়ে যদি আমরা এটাকে ভাগ দেই, লক্ষ্য করো 3টে শূন্য, আমরা ডান দিক থেকে 3 সংখ্যা বামে দশমিক দিলে আমরা পাই 10, অতএব আমরা 10 লিটার জুস পাবো। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।